গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির একটি কার্যালয়ে আওয়ামী লীগের কিছু কর্মী প্রবেশ করায় সেই অফিস এক মন দুধ দিয়ে ধোয়া হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে দুধ ঢেলে পরিষ্কার করা হয়। ছাত্রদল ও বিএনপির স্থায়ী নেতাকর্মীদের অভিযোগ, গত 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলের বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করে। এটা শুধু দলীয় শৃঙ্খলার ভঙ্গ নয়, এটা ছিল গণ অভ্যুত্থানের চেতনাকে অপমান করার শামিল। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই প্রতিকৃতি কর্মসূচি। আওয়ামী লীগের এজেন্ডারা পার্টি অফিসে ঢুকে যা করেছে তা ক্ষমার অযোগ্য। তাই এক মন দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছাত্রদল যুবদল কর্মীরা দুধ ভর্তি বালতিতে করে কার্যালয়ে বারান্দায় প্রবেশে পথে ধুয়ে দিয়েছেন। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণ অভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র। এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উজ্জীবনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই। রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করতে কক্সবাজারে গিয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি থেকে শোকের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। এনসিপির আহ্বায়ক সদস্য সচিব বরাবর শোকেসের জবাবটি পাঠিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালিউদ্দিন সিফাতকে মাধ্যম হিসেবে পাঠানো এই জবাবে তিনি লেখেন, আপনার প্রেরিত শোকেজ নোটিশের উল্লেখিত নম্বর প্রেক্ষিতে আমি এই ব্যাখ্যাটি প্রদান করছি। 5 আগস্ট 2025 তারিখে আমার কোনো পূর্ণ নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, 4 আগস্টের রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসে সহকর্মী ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুলের বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবেন। তিনি লেখেন, 4 আগস্ট রাতে পার্টির অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই। আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন মানসিক প্রস্তুতি অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সফর সঙ্গী হিসেবে সঙ্গীক সার্জিস আলম তাসমিন যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। তিনি লেখেন, পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকেজ নোটিশের বাস্তব ভিত্তি নয়। আমার সফর ছিল স্বচ্ছ ও সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার সুযোগ মাত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, আমার বক্তব্য স্পষ্ট, ঘুরতে যাওয়ার অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আজ বুধবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে সরকারের কাজ সরকার করেছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি
সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ 15 বছরে যে আন্দোলন করেছে বিএনপি ও গণতান্ত্রিক কর্মী, দেশের সকল জনগণ, তারই পরিণতি ছিল জুলাই আগস্ট আন্দোলন। জুলাই আগস্ট আন্দোলনের বিএনপির নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপি নেতারাও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের সাক্ষ্য যে আন্দোলন চলছে, তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে। তাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মঈন খান বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই বার্তা, সেই ইতিহাস আমাদের প্রেরণা দেয় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকে বৃষ্টির মাধ্যমে এই বিজয় র্যালি প্রমাণ করে জনগণ এখনও পরিবর্তনের পক্ষে। আজকে বিজয় র্যালিটি সিলেট রেজিস্টার মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাটার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে সিলেটের বিভিন্ন জেলায় ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা দলে দলে সমাবেশের স্থলে জড়ো হতে থাকেন। দলীয় পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে যাওয়া দলের 5 কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব দপ্তরে সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশ প্রত্যেকের কাছে আলাদাভাবে দেওয়া হয়। যাদের শোকজ করা হয়েছে তারা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলে হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তর অঞ্চলে সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিন জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গতকাল 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এতে আরও বলা হয়েছে, এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপটের সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।